মাজার ভাঙ্গার জন্য গিয়েছেন, তাদেরকে এই মাহফিল থেকে আমি দ্ব্যর্থহীন কণ্ঠে স্পষ্ট ভাষায় আমি বলে দিতে চাই, যারা তোমরা আমার নবীর বিরুদ্ধে কথা বলো, এই যে মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলো, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার জন্য গিয়েছো, মনে রাখবা ওলি আল্লাহর মাজারে তোমরা যারা আঙ্গুল তুলেছো, এই আঙ্গুল নিয়ে তোমরা কেউ দুনিয়ার থেকে কবরে যাইতে পারবে না। আর জোরে বলেন ঠিক কিনা? আমরা এই দেশে কোন সরকার আসবে সেইটা আমাদের জানার বিষয় না। আমরা কোন এই দেশের রোহিঙ্গা না, আমরা এই স্বাধীন সোনার বাংলাদেশে আমাদের জন্ম, আমরা জন্মসূত্রে বাংলাদেশী। যেই সরকার আসুক আমাদের কোনো সমস্যা নাই। সুন্নি জামাত মারামারি পছন্দ করে না, কাটাকাটি পছন্দ করে না, বোমাবাজি পছন্দ করে না, রক্তকাটা পছন্দ করে না। মনে রাখবেন, সুন্নি জামাত নবীর আদর্শের মানুষ, ওলি আল্লাহর আদর্শের আদর্শবান। আল্লাহর ওলিরা আমাদেরকে ভালোবাসার ইসলাম শিক্ষা দিয়েছেন, আমাদেরকে কাটাকাটি মারামারি এগুলো আমাদেরকে শিক্ষা দেন নাই। আমি স্পষ্ট ভাষায় আজকের এই মাহফিল থেকে বলে দিতে চাই, যারা মিলাদুন নবীকে নিয়ে ষড়যন্ত্র করছে, যারা মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলছে, ঈদে মিলাদুন নবী মানতে রাজি নয়, ওলি আল্লাহর মাজারে আজকে ধমকি দিচ্ছে, ওলি আল্লাহর মাজার ভাঙার জন্য চেষ্টা করছে। সুন্নি জামাত কাটাকাটি পছন্দ করে না, কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেই, আজকের পর থেকে সামনে যদি কোনো একটি বাজারের ভিতরে সে যেই দলের হোক না কেন, বাজার ভাঙার জন্য যদি কোনো বাজারের ভিতরে যায়, তাহলে তাদেরকে সেই জায়গার ভিতরে খুঁজে দেওয়া হবে। সুন্নি জামাত যেদিন রাস্তায় নেমে যাবে, এই দেশে এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দেশের ভিতরে আল্লাহর ওলিরা ইসলাম এনেছেন, এই দেশে ইসলাম এনেছেন হযরতে শাহজালাল, হযরতে শাহপরান, তারাই এই দেশের ভিতরে ইসলাম এনেছেন। আপনারা যারা আজকে হযরতে শাহপরানের মাজারে তারা ভাঙ্গার জন্য গিয়েছে, ভাঙচুর করেছে, তাদের একটা দাবি হলো ওই জায়গার ভিতরে খারাপ কিছু হয়, গাঁজা খায়, মদ খায়। আচ্ছা, আপনাদের কাছে আমি জানতে চাই, এই কুমিল্লা শহরে পাথুরিয়া পাড়ার ভিতরে কি গাঁজা খাওয়াইলে মানুষ নাই? কি আপনারা কথা বলেন না? গাঁজা খাওয়াইলে মানুষ নাই, ইয়াবা খাওয়াইলে মানুষ নাই, বাবা খাওয়াইলে মানুষ নাই, মদ খাওয়াইলে মানুষ নাই। তাইলে তুমি আজকে পাথুরিয়া পাড়াতে আইসা বলো যে তুমি কেন গাঁজা খাও, তাহলে তোমার জিহ্বা টেনে খুলে ফেলবে। আর এখন একটা উসিল্লা দিয়া, আমরা কোন ভণ্ডদের সাথে নাই, মাজারে গাঁজা খাকিটা আমরা চাই না, কিন্তু সেইটাকে উদ্দেশ্য করে তোমরা মাজার ভেঙেছো, ওইখানে মানুষ যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত করে। আমরা দেখেছি 6 থেকে 7টা কোরআন শরীফের উপরে তোমরা আগুন দিয়েছো। এর আগে আমরা দেখেছি বাইতুল মুকাররমে ইসলামের দোহাই দিয়া তোমরা সেখানে আগুন দিয়েছো, কোরআন শরীফের উপরে আগুন দিয়েছো। এদেশের মানুষ এখন নেটের যুগ, 1 মিনিট কথা বললে পুরা বিশ্বে এটা ছড়িয়ে যায় মুহূর্তের ভিতরে। ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন ঠিক কিনা? এখন আর লুকাইবার থাকা নেই, কে কি অপকর্ম করে এগুলা বাইর হয়ে আসে। আমরা দেখেছি। আজকের এই মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, খামোশ হয়ে যাও, সাবধান হয়ে যাও। সুন্নিরা কাটাকাটি পছন্দ করে না, কিন্তু সামনের থেকে যদি কোন আল্লাহর একটা ওলির মাজারের ভিতরে আঘাত দেওয়ার জন্য চিন্তা করো, তোমাদের জিহ্বা টেনে সুন্নি জামাত খুলে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? আগামী সোমবার মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জশ্নে জুলুসের আমরা ব্যবস্থা করেছি কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে। আগামী সোমবার 9 ঘটিকায় বক্সিয়া দরবার শরীফ থেকে জশ্নে জুলুস হবে। আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়েছি, উদাত্ত আহ্বান করছি। বাতিলারা মনে করেছে যে আজকে সুন্নি জামাত মনে হয় ভয় পেয়ে গেছে। আমরা কোন সরকারের দালালি করি না, আমরা কোন সরকারের লোক না, যেই সরকার আসুক আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মিলাদুন নবীর কোন জুলুসে, আমাদের ওলি আল্লাহর মাজারে যদি কোন রকমের আঘাত দেওয়া হয়, যখন আপনাদেরকে আমরা ডাক দিব, তখন আপনারা ঘর বাড়ি ছেড়ে আসতে রাজি আছেন কিনা? আরে জোরে বলে আছেন কিনা? আপনারা যখন আমরা ডাক দিব, আমাদের নেতৃবৃন্দ যখন ডাক দিবে, আহলে সুন্নাত ওয়াল জামাত যখন ডাক দিবে, দলমত নির্বিশেষে তাদের বিশ্বাস ভাঙার জন্য সকলে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। এখন আর বসে থাকার সময় নাই, বাড়তে বাড়তে তারা
এমন একটি জায়গায় চলে গেছে, এখন আল্লাহর ওলিদের মাজারের ভিতরে তারা সেইখানে যাইয়া মানুষকে হত্যা করছে, সেখানে যাইয়া তারা ভেঙে ফেলছে, আবার বলে ইসলামের বিজয় হয়েছে। আমার কাছে এটা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক হলেও সত্য, কথাটা না বলে পারছি না। আজকে যাকে ধর্ম প্রতিষ্ঠা বানানো হয়েছে উনি কে বা কোন দলের লোক আমি সেটা জানি না, কিন্তু আজকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, উনি ওনার বক্তব্যের ভিতরে সাংবাদিক সম্মেলন করেছেন, হিন্দুদের সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজার মন্দিরে ছাত্ররা পাহারা দিবে, আমাদের হিন্দুদের সাথে কোনো শত্রুতা মিলাই, ঠিক কিনা বলে? তারা তাদের কাজ করবে, আমরা আমাদের কাজ করব। এখন এটা কোন ইসলামের ভিতরে আছে যে আপনারা ওনাদের দুর্গা পূজায় যাইয়া তাদেরকে যাইয়া পাহারা দিবেন, আর যারা এই দেশের ভিতরে ইসলাম আনলো, যাদের কারণে আপনি মুসলমান হয়েছেন, ওনাদের মাজারগুলো ভেঙে দিচ্ছে, আপনাদের তো কোনো ভূমিকা আমরা দেখছি না, বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বর্তমান যারা মসলমে আসেন আপনাদেরকে আমি বলে দিতে চাই, এখনো সময় আছে, তাদেরকে রুখান, নাইলে সুন্নি জামাত মাথার ভিতরে কাপড়ের কাপড় পরে যেই দিন মাঠে নেমে যাবে ওই দিন আর কেউ রুখাতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, এখন আর এই নরম ওয়াজের সময় এখন আর নাই, আমাদের পেট দেওয়ালে ঠেকে গেছে। যেই দরবারে আপনি হন না কেন, আমরা সকল সুন্নি জামাতের আমাদের আকীদা এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমরা নবীকে মহব্বত করি। সুন্নি জামাতের একজন ভাই কোন জায়গার ভিতরে যদি আঘাতপ্রাপ্ত হয়, আপনি যদি সুন্নি হয়ে থাকেন, খবর শোনার সাথে সাথে দল বল নিয়ে সাথে সাথে সেই জায়গার ভিতরে উপস্থিত হবে। রাজি আছেন তো? উপস্থিত হবেন। আপনি যেই দরবারে হন কোনো সমস্যা নাই, আপনি তো সুন্নি দরবার, আরেকজন সুন্নি আলেম কোন জায়গার ভিতরে মুসিবতে পড়বে, সুন্নি একজন আত্মা লোক কোন জায়গাতে মুসিবতে পড়বে, সাথে সাথে যাইয়া সেখানে প্রতিবাদ করে তুলতে হবে। আমাদেরকে আপনারা ডাক দিবেন, রাত্র নাই দিন নাই, যখনই সুন্নিয়াতের জন্য ডাক দিবেন ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি, যে কোনো সময় জীবন দিতে নবীর জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত আছি। আমার ভাইরা, আজকের এই যে মাহফিলটা অনেক বরকতপূর্ণ মাহফিল, আমার বন্ধুবর মুফতি খাজা পীর ইমরান বিন জিহাদি সাহেব আমার বন্ধু মানুষ এবং খুব ভালো আলেম। আর এখন আস্তে আস্তে পীরের ভিতরে একটু পরিবর্তনের দরকার আছে, লেখা নাই, পড়া নাই, ওযু নাই, গোসল নাই, এর কারণে এখন মানুষ আমাদেরকে আঙ্গুল দেয়, অথচ উনি 2-3 বিষয়ে কামেল করা, মুফতি করা আমার বন্ধু মানুষ। আর আমি একটা কথা বলে আমি মাইক ছেড়ে দিচ্ছি, আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করছি, সুন্নিদের উপরে কোনো আঘাত হলে কেউ আর বাসায় বাড়িতে বসে থাকবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলে রাজি আছেন তো? হাত তুলে আল্লাহ আল্লাহ রাসূলকে দেখিয়ে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, সকল ঈদের সেরা ঈদ, জশ্নে জুলুসে আল্লাহর নবীর আগমন, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আজকে বলেছেন যখন আমরা যেই টাইমে ডাক দিব আপনারা সকলে আসবেন, জুলুসে আসবেন। আর আমি আজকের এই যিনি গাজী আল্লামা এম এ মান্নান জিহাদি হুজুর কেবলা আমার চাচা, আমি ওনাকে ছোটবেলা থাকতে উনি এত বড় মাফের উনি আলেম যেরকম ওই সময়ের জন্য যে আবু সুফিয়ান কাদরী হুজুর ওনাদেরও উনি অনেক সিনিয়র মানুষ, অনেক সিনিয়র বক্তা। আমি যখন 7-8 পড়ি, যখন আমাদের সোনারগঞ্জ উনি মাহফিলে যেতেন ইসলামপুর একটা জায়গাতে মাহফিল হতো, আমরা তখন 6-7 পড়ি, ওই সময় ওনাকে ঘোড়া এর ঘরে আইয়া সুনামগঞ্জ থেকে নিয়ে যাই, কিসের উপরে? ঘোড়ার উপরে সওয়ার করে। আমরা সুন্নি জামাত ওনাদের থেকে শিখছি, ওনাদের মাহফিলে আমরা আসরের টাইমে যাই মাঠের ভিতরে আমরা বসে থাকতাম, ওনাদের এই জিহাদি কথা শুনে, ওনাদের এই নবীর প্রেমের কথা শুনে আমরা উদ্ভাসিত হয়ে আজকে আমরা সুন্নি জামাতের আলেম ওলামা হয়েছি, সুন্নি জামাতের পক্ষে কথা বলি। আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দেয়, আল্লাহ যেন ওনার রুহানি ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করে। এই সমাজে যারা আছেন সকলকে বলবো দলমত নির্বিশেষে আমার বন্ধুবর খাজা ইমরান বিন জিহাদি ভাইজান উনি ভালো মাফের আলেম, মনে রাখবেন এখন পীর মুর্শিদ খেলাফত দিতে হইলে আলেম ওলামা চাইয়ে দিতে হইল, কারণ এগুলো আস্তে আস্তে খুব পেছের ভিতরে চলে যাইতেছে, মানুষের কথা যেন শুনতে না হয়। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ এখন নতুন নতুন যারা পীর হচ্ছেন সবারই বড় বড় ডিগ্রি আছে, সবাই সুশিক্ষিত, উচ্চ শিক্ষিত। এইভাবে আপনার পীরাকির দরজা এটা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে, এটা বন্ধ হওয়ার ব্যবস্থা নাই। আপনারা যাবেন, এটাই সঠিক রাস্তা, ওলি আল্লাহ যেই পথে, এটাই সঠিক রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহর ওলিদের ধাম
কামানের নিচে থেকে জিন্দেগি এবং বন্দেগি করার মতো তৌফিক দেয়। সকলে পড়ুন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। আবারও আপনাদেরকে শেষ বেলা আবার বলে দিচ্ছি, আগামী সোমবার সকাল 9 ঘটিকায় বক্সিয়া দরবার শরীফ থেকে ঈদে মিলাদুন নবী জশ্নে জুলুস রবিউল আউয়ালের 12 তারিখে, যেই দিন আমার নবী আছেন এদিনই মিলাদুন নবী, ওই তারিখের ভিতরে বক্সিয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সকল দরবারের পক্ষ থেকে আরেকটা সুখবর হলো, শাহপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কিবলা ইনশাআল্লাহ আমাদের জুলুস এই বছর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। হুজুর আমরা গিয়েছিলাম, হুজুর বলেছেন অন্য অন্য দরবারে অনেক পীর মুর্শিদরা থাকবেন। আপনাদের সকলকে আমি দাওয়াত দিয়ে এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।